নমস্কার, আমি অনির্বাণ। বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। কেমন দেখছেন বাংলার ভোট? বাংলার ভোটের প্রাককালে এবং বাংলার ভোটের দিনে এই বাংলা কি বদলা বদলাসা লাগছে? বাংলার মানুষকে একটু অন্যরকম চিন্তা করছে? কি বুঝছেন আপনারা? কালকে যখন সন্দেশখালীর মহিলারা বিধায়কের সামনেই একজন তৃণমূল কর্মীকে পেটালেন, তা দেখে কি মনে হচ্ছে? মহিলাদের সাহস আসছে কোথা থেকে? এত কে সাহস দিচ্ছে মহিলাদের? এই মহিলাদের কেউ সাহস দিচ্ছে না। এই গত 13 বছর অত্যাচারিত হতে হতে এদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এই গত 13 বছর এদের শ্লীলতানি হতে হতে, গত 13 বছর এদের রেপ হতে হতে, গত 13 বছর এরা পিঠে বানাতে বানাতে এদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আজকে যখন আর পিছনে ফেরার জায়গা নেই, তখন কিন্তু তারা ঘটি বাটি ঝাঁটা হাতে রাস্তায় নেমেছেন। তখন কিন্তু এই অত্যাচারের প্রতিবাদ করতে শুরু করেছেন। যে সন্দেশখালীতে, যে বসিরহাট এলাকায় কোনোদিন কোনো আওয়াজ পর্যন্ত শোনা যেত না, বাংলার এবং প্রত্যন্ত একটি সিট ছিল বসিরহাট, বর্ডার লাগাও একটি সিট ছিল বসিরহাট। সেই বসিরহাট আজকে খবরে কেন? কারণ যত প্রত্যন্ত তাকে তত চেপেছেন, তাদেরকে তত সাপ্রেস করেছেন মমতা ব্যানার্জি। তাদের পেছনে ফেরার জায়গা নেই বলে তারা কিন্তু আজকে মারমুখী হয়ে উঠেছে। বসিরহাটে শেখ শাহজাহানরা যে ঘটনাটি ঘটিয়েছে, এই ঘটনাটা যদি এই পর্যন্তই থাকতো, মমতা ব্যানার্জি যদি একবার বলতেন যারা এই ধরনের কাজ করছে তাদেরকে আমি সমর্থন করি না, তাদেরকে আমি দল থেকে বহিষ্কৃত করলাম, তাহলে কিন্তু ব্যাপারটা এতটা আগুন ছড়াতো না। তাহলে কিন্তু ব্যাপারটা শান্তিতে মিটে যেত। মানুষ যেভাবে ভোট দিচ্ছিল সেভাবেই বসিরহাটকে ভোট দিত। কিন্তু মমতা ব্যানার্জি কি করলেন? শেখ শাহজাহানকে বাঁচিয়ে রাখার জন্য, কারণ মমতা ব্যানার্জির বিজনেস ইন্টারেস্ট রয়েছে, ভাইপোর বিজনেস ইন্টারেস্ট রয়েছে শেখ শাহজাহানের সঙ্গে। বিদেশ থেকে কালো টাকা আমদানি করার জন্য, বিদেশ থেকে অস্ত্র আমদানি করার জন্য এবং মুসলিম ভোট ধরে রাখার জন্য এই শেখ শাহজাহানদের মমতার দরকার। তার জন্য মমতা ব্যানার্জি কিন্তু শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য 56 দিন নিজের পুলিশের দ্বারা শেখ শাহজাহানকে কিন্তু মমতা ব্যানার্জি লুকিয়ে রেখেছিলেন। তারপরে যখন সিবিআই এর চাপে শেখ শাহজাহানকে তুলে দিতে বাধ্য হন, তখন বলছেন যে এই ঘটনাটি ফেক ঘটনা। তারপরেও তিনি শেখ শাহজাহানদেরকে বাঁচিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারপরেও মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে যাচ্ছেন শেখ শাহজাহানদের কেসটা যাতে সিবিআই না করে রাজ্যের হাতে থাকে। কেন শেখ শাহজাহানদেরকে বাঁচানোর লড়াই? কেন শেখ শাহজাহানদেরকে বাঁচানোর জন্য কাউন্টার ভিডিও বানাচ্ছেন, কাউন্টার ফেক ভিডিও বানাচ্ছেন? কারণ মমতা ব্যানার্জির ইন্টারেস্ট রয়েছে, কারণ মমতা ব্যানার্জির আগ্রহ রয়েছে বিদেশি টাকায়, মমতা ব্যানার্জির আগ্রহ রয়েছে বিদেশি অস্ত্রে, যাতে ভোটের দিনে সন্ত্রাস করা যায়। আজকে সেই সন্ত্রাসের ঝলক কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় বিক্ষিপ্তভাবে দেখা যাচ্ছে। মমতা ব্যানার্জি শুধু চাইছেন যে মুসলিম ভোটটা কনসলিডেট থাকুক, তাহলে আমার আর কিছু লাগবে না, তাহলে আমি যত অন্যায় করি, যত চুরি করি, কেউ কিছু বলতে পারবে না। কারণ মুসলিম ভোট কনসলিডেট থাকলে আমি জিতে আসব। তার জন্য সন্দেশখালীর মহিলারা কিন্তু আজকে খেপে উঠেছেন। আজকে সন্দেশখালীর মহিলারা একদম ছাপোষা গৃহবধূরা আজকে কিন্তু বাগানের মধ্যে তাড়িয়ে, জঙ্গলের মধ্যে তাড়িয়ে তৃণমূল নেতাদেরকে পেটাচ্ছেন। এই তৃণমূল নেতাদের আর সাহস আছে সেই জায়গায় ফিরে যাবার? মানুষকে সাধারণভাবে থাকতে দিন। আর এই সন্দেশখালীর ঘটনায় এই মহিলাদের উত্তেজিত করার পেছনে সব থেকে বড় হাত রয়েছে মমতা ব্যানার্জির। এই ঘটনা ঘটার পরেও মমতা ব্যানার্জি যদি চুপ থাকতেন বা এটা নিয়ে কোনো কথা বলতেন না, তাহলে কিন্তু এত সব কিছু হতো না। যে ঘটনাগুলি বছরের পর বছর ঘটে চলেছে, যে শ্লীলতাহানি বছরের পর বছর ঘটে চলেছে, যে জমি দখল বছরের পর বছর ঘটে চলেছে, তাকে মমতা ব্যানার্জি প্রত্যেকটি মঞ্চ থেকে বারবার বলছেন সন্দেশখালীর ঘটনাটি মিথ্যে ঘটনা। বারবার প্রত্যেকটি মঞ্চ থেকে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বলছেন সন্দেশখালীর ঘটনা মিথ্যে ঘটনা। এরকম যদি একটি সত্যি ঘটনাকে, যাদের সঙ্গে এই ঘটনাটি ঘটেছে, তারা যখন আপনার খবরটি শুনছে, তারা যখন আপনার ভাষণ দেখছে, আজকে সবার হাতে মোবাইল রয়েছে, আজকে সব বাড়িতেই প্রায় টিভি রয়েছে, কিন্তু তাদের আর মাথা ঠিক রাখা যাচ্ছে না যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদেরকে সাপোর্ট করছে না, আমাদেরকে মিথ্যাবাদী বলছে, আমাদেরকে বলছে যে আমরা 2000 টাকার জন্য আমাদের ইজ্জত বিক্রি করে দিয়েছি, চলো তাহলে আমরা কি করতে পারি সেটা আমরা দেখাই। তার জন্য কিন্তু সন্দেশখালীর মহিলারা খেপে উঠেছে। আর এই ঘটনা যদি চলতে থাকে, এরকম ঘটনা দাবানলের মতন ছড়িয়ে পড়বে, এরকম ঘটনা দাবানলের মতন ছড়িয়ে পড়বে সারা বাংলায়। বন্ধুগণ, আমার এই ভিডিওটি কেমন লাগলো এবং বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান। আর উৎসাহ বর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।